এই অপরূপ সৌন্দর্য আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয়। আসলে বাংলাদেশের অনেক আনাচে কানাচে এই ধরনের সুন্দরময় দৃশ্য বা সৌন্দর্যের দৃশ্য আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা হয়তো জানি না বা দেখার চেষ্টাও করি না। আমরা বিদেশে যাই কি কারণে? বিদেশে যাওয়ার থেকে দেশে থাকলেই মনে হয় আমার ভালো, সর্বোচ্চ শাস্তি এইখানে খুব ভালো লাগতেছে। তো আমি যতটুকু পারি চেষ্টা করছি আপনাদের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। বান্দরবনের এই নীলাঞ্চল আসলে চমৎকার একটি পরিবেশ। এই পরিবেশে আসলে সমস্ত কিছু দুঃখ সুখ সমস্ত কিছু আনন্দ বেদনা ভুলে যায় প্রাকৃতিক পরিবেশে আমাদের এই মনের যত দুঃখ কষ্ট গ্লানি। আসলে নীলাচলটা হচ্ছে বান্দরবনের একটি আবাসস্থল। আসলে মানুষের যত মন খারাপই থাকুক না কেন, নীলাচলের এই স্মৃতিটা আসলে মানুষ কখনো ভোলার নয়। আপনার যখনই মন খারাপ হয়ে যাবে আপনি নীলাচল চলে যেতে পারেন। আসলে নীলাচল দেখলে পাহাড় থেকে অতটা দূর কত সমুদ্র দেখা যায়, কত পাহাড় দেখা যায়, কত খাল বিল নদী নালার কত সমুদ্র দেখা যায়। আসলে নীলাচল মানুষকে আসলে মন ভালো করার একটি জায়গা। বান্দরবনের সুদূর এই প্রাচীন জায়গাটায় আপনি দেখতে পাবেন কিভাবে মানুষ সাঁওতাল এবং অন্যান্য উপজাতিরা এখানে বসবাস করে। নীলাচলটা আসলেই অনেক চমৎকার একটা পরিবেশ। এই পরিবেশে মানুষকে সবসময় মন ভালো করে দেয়। আপনারা যখন যাবেন তখন অবশ্যই পরিবার পরিজন নিয়ে গেলে আরও ভালো হবে। নীলাঞ্চল আসলেই একটি চমৎকার জায়গা। এই চমৎকার জায়গায় কখনো মানুষের মন খারাপ থাকতে পারে না। আসলে পাহাড় ঘেরা এই প্রাকৃতিক পরিবেশ নান্দনিক এই সৌন্দর্য সৃষ্টির অপরূপ সৌন্দর্যই আসলে প্রমাণ করে তা। আসলে বিধাতার অপরূপ সৃষ্টি নীলাচল কিভাবে মানুষের সাথে বর্তমান যুগে মিলে কিভাবে এক একাকার সৃষ্টি হয়েছে, আসলে চমৎকার পরিবেশ না দেখার মতো নয়। এমন সুন্দর পরিবেশ আসলে মানুষের মনটা যে কোনো মুহূর্তে এই পরিবেশ বদলে দিতে পারে। আকাশ বাতাস খাল বিল নদী নালা চেয়ে যেন সুউচ্চ অট্টালিকার মতো এভাবে দাঁড়িয়ে আছে পাহাড়। সেই জায়গায় চলে আসলাম। আশরাফ ভাইকে আবারও ধন্যবাদ দেই। বারবার ধন্যবাদ দিয়ে প্রকাশ করতে পারছি না। আসলে আমি আবেগ আপ্লুত। এই সেই জায়গা। নামেন 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 নামেন, ভিডিও চলতেছে। নীলাচল হচ্ছে আল্লাহর এক অপূর্ব সৃষ্টি এবং নিদর্শন বলা যেতে পারে। কাছ থেকে না দেখলে এটাকে বোঝার সম্ভব নয়। আপনারা যদি কখনো আসেন নীলাচলে, বান্দরবনের এখানে, আপনি দেখতে পাবেন অপরূপ সৌন্দর্য এবং মায়া মমতায় ঘেরা এই প্রাকৃতিক পরিবেশটা এতই চমৎকার এতই মনোরম, আসলে মন ভালো করে দেয়। আসলে পাহাড়ে উঠতে উঠতে আসলে টায়ার্ড হয়ে গেছি। চমৎকার পরিবেশ। তোমার কেমন লাগছে ভাই এখানে এসে? বলে খুব ভালো লাগতেছে, অসাধারণ পরিবেশ, সুন্দর পরিবেশ। তাছাড়া আপনাদের মতন বড় ভাইদের কাছে পাইছি, আমরা কাছে পাই অনেক কিছু শিখতেছি, দেখতেছি, জানতেছি। আপনাদের অনেক ধন্যবাদ ভাই। আসলে ওর এটা আসলে মহানুভবতা ছেলে। ও আরমান যথেষ্ট ভালো একটা ছেলে, খুব ম্যাচিউরড একটা ছেলে। তো যাই হোক, আমি আপনাদের বলছিলাম যে এই পর্যন্ত যতক্ষণ আমরা থাকি নীলাচলে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আপনাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ এইগুলি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। নয়নাভিনব দৃশ্য আপনার কাছেই থাকুন, পাশাপাশি আবার আপনাদের কাছে ফিরে আসবো। নীলাচলের এই সৌন্দর্য আসলে পৃথিবীর যে কোনো পর্যটককে আসলে আকর্ষণ করে। আসলে পৃথিবীর বিখ্যাত যতগুলি জায়গা আছে সবগুলি জায়গার মতো এত সুন্দর মনে জায়গা আমার আর কোনো জায়গায় নেই মনে হয়। তারপরও আমরা যখন বান্দরবন যাব অবশ্যই এই জায়গাটা পরিদর্শন করব এবং অবশ্যই দেখে আসবো এটার রূপ ও রহস্য। বন্ধুরা, আবার এই সকালবেলা চলে আসলাম নীলাচলে। তো আমার এই ফ্রেন্ড সারাক্ষণ ব্লগ নিয়ে ব্যস্ত আমার মতো, আরেকজন পাওয়া গেছে ব্লগ। আসলে আমি একা ব্লগ করলে চলে না, এরকম 2-4 জন পাগল থাকলে আসলে সবসময় ভালো লাগে। এইদিকে আরেকজন পাগল আছে, দেখাই দিতে আসলে দিকটা। আশরাফ ভাই, এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভাই কেমন লাগছে বলেন একটু? আমরা দারুণ মজা করতেছি। এই যে ভাই পাগল মেলা কয়টা লাইভের মধ্যে যাব, এটা যাব না এটা যাব লাইভ। আমার আরেকটা ভাই ব্লগ করে, সবাই লাইভ করতেছে। আসলে অত্যন্ত ধন্যবাদ সকলকে। এই ধরনের পরিস্থিতিতে আসলে কখনো পড়ি নাই, 2টা 3টা 4টা একসাথে লাইভ করছে এই পর্যন্ত। ওকে, তাইলে নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। আসলে একটি কথা বলতে কি, নীলাচলের এই সৌন্দর্য আসলে ভোলার মতো নয়। নীলাচলের এই সৌন্দর্য আসলে সবসময় সেজে থাকে আসলে একটি অপরূপ সৌন্দর্যে। মনে হচ্ছে যেন এই বিধাতা সাজিয়ে রেখেছে তার সৌন্দর্যের শ্রেষ্ঠতা দিয়ে। আসলে আমরা যখন নীলাচলে এসেছি তখন এই মায়া দেখে আমরা কত যে তাকিয়েছিলাম দূর আকাশের দিকে,
কুয়াশার দিকে মেঘে ঘেরা এই সৌন্দর্য আসলে আমাদেরকে মুগ্ধ এবং বিমুগ্ধ করে রেখেছে এবং ঠায় দাঁড়িয়ে আছে ওই গাছটি। আসলে পাহাড়ে উঠতে উঠতে আসলে টায়ার্ড হয়ে গেছি।